Hey everyone, I am your Techie guy and welcome back to It's Techie and this is our second class together. আর লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম গাইস ভুলে গেছি। ওকে চল আবার দেখে আসা যাক আমাদের লাস্ট ক্লাসটা। সো লাস্ট ক্লাসে আমরা এই সব জিনিস শিখছিলাম অ্যান্ড আজকে আমরা নিউ কিছু শিখবো, রাইট? সো এর আগের ক্লাসে আমি বলছিলাম যে আমরা আজকে ক্যালকুলেশন করব, যে অ্যাডিশন সাবট্রাকশন, ওই যে কোটেশন দিয়ে করলে কি হয় আর কোটেশন ছাড়া অ্যাডিশন সাবট্রাকশন করলে কি হয়, তো এইটা শিখবো। এটা শেখার আগে আমরা আরও নতুন কিছু জিনিস শিখবো। তো তো চলো ওইটাকে শেখা আসা যাক, তারপর আমরা অ্যাডিশন সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন সেটা শিখবো। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক, বেশি বকবক না করে। চলো আজকে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। ফার্স্টে এই যে আমাদের গুগল ক্রোম, আর এর ভিতর যে আমরা ঢুকে আমরা সার্চ দিব অ্যাজ ইউজুয়াল কোলাব লেখার পর সেদিনের মতো আমরা গুগল কোলাবে ঢুকবো। এর আগের ক্লাসে যেটা করছিলাম, ঢোকার পরে এই যে আজকে কিন্তু আমরা ওপেন কোলাবে ক্লিক করব। কারণ এর আগে যে আমরা যেটা করছিলাম, যে কোডটা লিখছিলাম, ওইটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এই দেখো আনটাইটেল 0 i.ipynb, এটা কিন্তু এর আগের যেটা আমরা আগের যে ফাইল আছে ওইটা। এটা তুমি চাইলে নিজে সেভও করে নিতে পারো, কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। যে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা প্রিভিয়াস ক্লাসে কি করছিলাম। তো এই আমাদের প্রিভিয়াস ক্লাস। এর আগের ক্লাসে আমরা এই পর্যন্ত শিখছিলাম অ্যান্ড আজকে আমরা শিখব নিউ থিং, যেটা ভ্যারিয়েবল। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা ভ্যারিয়েবল শিখছিলাম, এই যে কিউ, তারপরে নাম 1 নাম 2, এইসবে কিন্তু ভ্যারিয়েবল। আমি বলছিলাম যে এটা এটা রিপ্রেজেন্ট করে যে এটাকে। সো আজকে ওইটাতে আমরা নতুন একটা জিনিস ক্রিয়েট করা ট্রাই করব, সেটা একটা ডায়ালগ। তো ফার্স্টে ওই ডায়ালগটা সাপোজ দুইটা পার্সনের ভিতরে ডায়ালগ। সো আমরা ফার্স্টে লিখে নিব PERSON পার্সন 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা ব্র্যাকেটটা আমরা না দেই, ইনপুটের জায়গায় ইনপুট এমনি দিয়ে দিই, ইনপুট কোটেশনের ভিতরে আমরা দেবো। এই দেখো, ও কিন্তু আমাদের অলরেডি সাজেস্ট করছে যে ইনপুট ইন্টার ইউর নেম। সো এইটাই আমরা এত কষ্ট করে না করে লিখে দিই, ট্যাপ করে দিই, কজ আমরা তো অলস হার ভিতরে একটা কমা দিয়ে দিই। দেন আমরা সেকেন্ড লাইনে ইন্টার দিয়ে দিব প্রিন্ট। এবার পার্সন 2 পার্সন 1কে হাই বলতেছে সাপোজ, তো আমরা লিখবো পার্সন 2 কমা কোটেশনের ভিতরে আমরা লিখবো HELLO, নেলো। হোয়াট দ্য মিনিং নেলো? HELLO, হ্যালো। সো আমরা হ্যালো লিখলাম, এখানে একটা কমা দিয়ে দিব, হ্যালো লিখে কমা দেওয়ার পরে যে আমরা কোটেশন ক্লোজ করে দিই। এবার লিখবো পার্সন 1। নেক্সটে যদি আমরা লিখতে চাই যে প্রিন্ট পার্সন কেমন আছো, হাই হাউ আর ইউ, এইভাবে যদি করতে চাই তাহলে কি করব? তাহলে কিন্তু আমরা দিতে হবে অ্যাগেইন প্রিন্ট পার্সন 1 সাপোজ বলতেছে পার্সন 2 কে যে হাই হাউ আর ইউ। পার্সন 1 আমরা লিখবো অ্যাজ ইউজুয়াল, পার্সন 1 লিখে আমরা কমা দিয়ে লিখবো HOW ফাইন। ভাবে কিন্তু আমরা এটা করতে পারি। আমরা স্পেস, এই যে দেখো এই জায়গায় আমরা ও আমি দিলাম MESSEN মেসেঞ্জার, ইন্টার ইউর নেম। এবার আমাদের সেকেন্ড যেই পার্সন ওইটার নাম যাচ্ছে, ওর নাম সাপোজ আমি দিলাম ওয়ার্স, ভিতরে লিখবো একটা। তো দেখো এটাকে যদি আমরা আরেকটু মানে রিয়েল যে ডায়ালগুলো হয় ওই টাইপে যদি বানাতে চাই, সো ডায়ালগে এখানে একটা জিনিস কিন্তু আমার মিসিং পড়ছে, সেটা ক্লোনটা দিব কার ভিতরে বলতে, পার্সনের এখানে নাকি আমরা হাইতে দিব? আমরা হাইতে দিয়ে দিব। এই যে হাইয়ের আগে একটা করে ক্লোন দিয়ে স্পেস, এখানে অ্যাজ ইউজুয়াল এই যে ক্লোন দিয়ে স্পেস। সো এখন যদি আমরা এটা রান করে দেখো ইজি চলে আসতেছে। আমি যদি MESSENG মেসেঞ্জার WHAT, সো নাম্বার 1 দিব। নাম্বার 1 দিয়ে দেখো ও কিন্তু এটা অটোমেটিক্যালি সাজেস্ট করছে, তো আমরা ট্যাব দিয়ে নিয়ে নিলাম। এই যে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর কিন্তু এটা এমনি চলে আসছে। এখন আমরা যদি এটা ডেসিমেলে করতে চাই তাহলে কি করব? রাইট,
ডেসিমালে করার একটা সিস্টেম আছে, দেখাচ্ছি আমি। ফার্স্টে এইটা দিয়ে দেখাই। প্রিন্ট সাপোজ হচ্ছে আমি লিখলাম নাম 1 কমা নাম 2 একটা করে স্পেস। এই যে, তো এই দেখো কিন্তু আমাদের নাম্বার যাচ্ছে। সাপোজ আমি এখানে যদি আমি 2.3 দেই, এবার যদি ইন্টার করে দেখো, ও কিন্তু অলরেডি এরর দেখাই দিছে। সো এইটা দেওয়ার আগে আমাদের আরেকটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে ফ্লট। ফ্লট এখানে হচ্ছে কম্পিউটার, আমি বলছিলাম যে এটা হচ্ছে কম্পিউটার কোড, এই যে পাইথন, জাভাস্ক্রিপ্ট, সিসি প্লাস, এগুলো সবই কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। সো এই ফ্লট কম্পিউটারে যে হচ্ছে ও ইনপুট দেওয়া আছে ওকে, যে ফ্লট মানে হচ্ছে আমাদের ডেসিমাল। সো আমরা যদি এখানে ইনপুট দিয়ে এখানে যদি আমরা লিখে দিই FLOAT, ফ্লট, FLOAT, ফ্লট। ইন্টারের জায়গায় যদি আমি লিখে দিই FLOAT, এই যে ইন্টিজারের জায়গায় আমরা ফ্লট লিখে দিলাম। এখন দেখো একটা ম্যাজিক 2.3 যদি আমি ইন্টার দিই, দেখো কিন্তু এখন আর এরর দেখাচ্ছে না। এখন যদি হচ্ছে আমরা এই যে সেকেন্ড নাম্বার যদি আবার 12 তখন কিন্তু ও এরর দেখাবে। এই দেখো 12.0 প্রিন্ট করছে, কারণ ওর হচ্ছে ওইটা ইনপুট দেওয়া হয়ে গেছে যে হচ্ছে এইটা হচ্ছে এমন করে দিলে হচ্ছে 2 পয়েন্ট, এটা পয়েন্টেই দেখাতে হবে, ফ্লটেই দেখাতে হবে, ডেসিমাল দেখাতে হবে। তো গাইস তোমরা তো এখন হচ্ছে এই ফ্লট শিখলা, ইন্টিজার শিখলা, সবই শিখলা। তো এখন কি আমরা অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবো? ওই যে আমি বলছিলাম না প্রিভিয়াস ক্লাসে যে হচ্ছে আমরা অ্যাডিশন সাবট্রাকশন করে দেখব, একটা এক্সপেরিমেন্টও আমরা করব। সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে এই যে একটা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে কোটেশন দিয়ে অ্যাডিশন করলে কি হয়, আর কোটেশন না দিলে কি হয়। তো এখানে আমরা দিলাম হচ্ছে সাপোজ ব্র্যাকেট দিয়ে 12। এই যে এটা কিন্তু আমি হচ্ছে কোটেশন ছাড়া দিছি, অ্যান্ড নিচে আমি দিব হচ্ছে ওয়াই দিয়ে, জাস্ট এটা। তো চলো এটা হচ্ছে আমরা যদি রান করে দেখো আমাদের কি আসবে 11। বাট ওয়াই, আমি কি বলছিলাম একদম আমাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে হচ্ছে আমরা যদি যে কোনো কিছু কোটেশনের ভিতরে রাখি, ওইটাও কি ধরে একটা ডেটা। ডেটা টাইপ হচ্ছে রাইটিং, নাম্বার, এনিথিং, ওটা হচ্ছে ওটা একটা লেটার হিসাবে ধরবে। আমরা যেরকম হচ্ছে ABCD EFGHIJKL NOPQRS অ্যাডিশন সাবট্রাকশন ডলার, এগুলো সব হচ্ছে একটা ডেটা টাইপ ধরবে, এটা নাম্বার ধরবে না কোটেশনের ভিতরে লিখলে। আর যদি আমরা এটা কোটেশন ছাড়া দিই, লাইক যে আমরা কোটেশন ছাড়া দিয়ে দিলাম, এখন যদি আমরা এটা করে দেখো 1 + 1 2 আসতেছে। বাট এখানে এটার আগে হচ্ছে আমাদের ইন্টিজার দিয়ে নিতে হবে, ইন্টিজার মেনশন করলে বেটার, INT। দেখো কিন্তু সেম থিংই প্রিন্ট করতেছে। এরপরে আমরা শিখবো হচ্ছে ফ্লট। সেম থিং দেখো হচ্ছে আমরা যদি ফ্লটে করি FLOAT, ফ্লট 1 + 1, এটা হচ্ছে সাপোজ হচ্ছে আমি ইন্টিজার দিলাম 1, তাহলে এটা দেখো কি আসে, এই দেখো সেম থিং আসছে 2। এই যে এই জিরোটা কিন্তু জাস্ট এই যে ফ্লটের জন্য আসছে। অ্যান্ড এখন যদি আমরা দিই হচ্ছে FLOAT, ফ্লট, ফ্লট দিয়ে আমরা যদি লিখি 1.2 প্লাস 1.2, 1.2 প্লাস 1.2 কিন্তু হচ্ছে 2.4 হয়, আর ও কিন্তু এই অ্যান্সারটা দেখা দিচ্ছে 2.4। এবার চলো আমরা সাবট্রাকশন করি। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা এবার ক্লিয়ার হয়েছো যে হচ্ছে কোটেশনের ভিতরে দিলে কি হবে আর কোটেশন ছাড়া কি হবে। আই থিঙ্ক ইউ অল গাইস আর ক্লিয়ার। অ্যান্ড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট করে টাইমে, যে কোটেশন এই জিনিসটাই ইম্পর্টেন্ট একটা জিনিস। কোটেশন, ব্র্যাকেট বলো, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। লাইক কোনো কিছু কিন্তু হচ্ছে নর্মালভাবে তোমরা নিলে কোডিংটা প্রবলেম হবে, কজ হচ্ছে এভরিথিং তোমার হচ্ছে সব কিছু ইম্পর্টেন্ট থিংয়ে আমি যেটা বলতেছি সবই ইম্পর্টেন্ট, এভরিথিং তোমাকে সব কিছু খেয়াল করে একটা কোড দিতে হবে। কজ এইখানে যদি আমি হচ্ছে একটা কমার জায়গায়, একটা ফুল স্টপের জায়গায় হচ্ছে আমার কমা দিয়ে দিই, তাহলে কিন্তু ওটা এমনি এরর দেখাই দিবে। সো এর জন্য তুমি যখন বড় কোড লিখবা, ওই টাইমে কিন্তু হচ্ছে তোমাদের ওই জিনিসটা সাপোজ হচ্ছে তুমি হচ্ছে 50টা লাইনের একটা কোড লিখবা, 70, 80, 100, 200 এইভাবে এতগুলো লাইনের যখন কোড লিখবা, তখন কিন্তু তোমার ওই ছোট্ট একটা ভুলের জন্য তুমি এতক্ষণ ধরে যে তুমি ঘন্টার পর ঘন্টা টাইপিং করলা, এটার সব কিছু কিন্তু
যে হার্ড ওয়ার্কগুলো করছো সেগুলো সব একদম জাস্ট লাইক স্ম্যাশ হয়ে যাবে। তুমি ওটার কোনো আউটপুট পাবা না একটা ফল্টের জন্য। সো ওই ফল্টটা তোমাদের ইচ অ্যান্ড কোডিংয়ে একটা ভুলই হচ্ছে তোমার পুরো কোডটাকে নষ্ট করে দিবে। সো সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদের। অ্যান্ড চলো আমরা এখন সাবস্ট্রাকশন করি। সাবস্ট্রাকশনের টাইমে হচ্ছে আমরা 1.2 মাইনাস 1.2 যদি দিই তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু 0 আসবে। সো দেখো 0.0 দিচ্ছে কজ এই যে ফ্লট, জাস্ট এই ফ্লটের জন্যে কিন্তু আমাদের এখানে 0.0 আসতেছে। এখন আমরা হচ্ছে ইন্টিজার দিয়ে করি। চলো ইন্টিজার দিয়ে করলে কিন্তু সেম থিং আসবে আমাদের। ইন্টিজার দিয়ে সাপোজ হচ্ছে আমি 2টাকে কেটে দিলাম, আর এই যে এখানে যদি আমি হচ্ছে 3 দেই, এখন দেখো কি আসে, এটা কিন্তু মাইনাস আসবে। এই দেখো -2 আসছে। এটা কিন্তু 1 থেকে যদি তুমি 3কে মাইনাস করা যায় যায় না, এটা কিন্তু মাইনাস অ্যান্সার চলে আসে। ইট মিনস নেগেটিভ একটা অ্যান্সার চলে আসতেছে, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। সো ও কিন্তু সেম জিনিস প্রিন্ট করছে। ইট মিনস তুমি যদি কম্পিউটারকে ঠিক ইনপুট দাও, ও কিন্তু ঠিক আউটপুটই দিবে। আদারওয়াইজ ও তো গাধাও, কিন্তু জানেই না তাছাড়াও কি ইনপুট দিবে, আউটপুট দিবে। সো এবার যদি আমরা হচ্ছে এখানে 3 দেই আর এই জায়গায় যদি হচ্ছে 5 দেই, অ্যান্সার কিন্তু 2 আসার কথা। এই যে 2 কিন্তু চলে আসছে। এবার বলো হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনের টাইমে কি করব? হ্যাভ এনি আইডিয়া? তো মাল্টিপ্লিকেশন হচ্ছে কি সাইন তোমরা জানো, হচ্ছে এক্স সাইন। এক্স এর মতো করে এক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে এক্স সাইন। সো ওই এক্স সাইন আমরা কীভাবে এক্সপ্রেস করবো? এখানে কিন্তু হচ্ছে আমাদের ওই যে মাল্টিপ্লিকেশন আমরা যেটা করি এক্স, এই যে এক্স দিলাম, এটাও কিন্তু এক্স, আবার এটাও এক্স, এইভাবে যদি মাল্টিপ্লাই করি তখন কিন্তু এরর আসে। সো আমরা কি করব, এখানে আমাদের দিতে হবে এই যে স্টার চিহ্ন আসছে না, স্টার যে সাইন, এইটা দিব। এই যে এইটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। সো এইটা দেখে দেখো 3 5 আর 15 হয়, আর ও কিন্তু এটা প্রিন্ট করছে যে 3 5 আর 15। অ্যান্ড এটা করলে কিন্তু তোমরা হচ্ছে আরেকটা জিনিস করতে পারবে, আমি এই ক্লাসে হয়তো বা শিখাই দেওয়ার ট্রাই করব যদি টাইম থাকে। সেটা হচ্ছে ক্যালকুলেটর। তোমরা কি থিঙ্ক করতে পারো যে জাস্ট 2টা ক্লাস হইলো এটা, আর তোমরা এত আর্লি এত কিছু শিখে গেলা, যে এই যে ক্যালকুলেটর যেটা আমাদের লাইফে প্রতিদিনই ডেইলি ডেইলি লাইফ একটা থিং, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা ক্যালকুলেটরটা ইউজ করতে হয়। যারা স্টুডেন্ট, ম্যাথ করো, এটা করো, সায়েন্সে অলওয়েজ কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে হয়। সো তোমরা যে এত দ্রুত কোডিংয়ে ক্যালকুলেটর বানানো শিখে যাবে, এটা কি চিন্তা করছিলা? ওকে, ফার্স্টে এখন ওগুলো বাদ দিয়ে চলো আমরা ডিভিশন করা যাক। ডিভিশন করতে গেলে আমরা কী করবো? স্ল্যাশ, আমাদের দিতে হবে স্ল্যাশ। দেখো ডিভিশন করলে কি আসে, এটা কিন্তু পয়েন্ট চলে আসছে। কজ ডিভিশন কেমন হয়? ডিভিশন হয় হচ্ছে এই যে 5/3। এটা হচ্ছে 5টা কিন্তু ওই সাইডে চলে যায় যখন আমরা এমনি ডিভিশন করি, রাইট? আর এটা কিন্তু পয়েন্ট চলে আসে। সো এখানে আমরা কি করব, পয়েন্ট না দিয়ে করব। সো আমরা এখানে 3তে দিলাম, 3 জায়গায় যদি আমরা 10 দেই, এখন দেখো কি আসে, 3 জায়গায় 10 দিলে কিন্তু 0.5 চলে আসতেছে। বাট ওয়াই বলো? কজ এই যে 10টা কিন্তু ওরা আগে নেয়, এই যে আমি এখানে 10 হচ্ছে আগে নিবে, 10টা কিন্তু এই সাইডে চলে আসবে, আর 5 কিন্তু এই সাইডে থাকবে। সো এটা কিন্তু 10 থেকে 5, 10কে 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 আসে। বাট এখানে এটা ওরা এটা কি মিন করে কম্পিউটার, যে আমরা এটাকে 10 দিয়ে 5কে ডিভাইড করতেছি। সো আমরা কি করব, আমরা হচ্ছে উপরে 10 দিব। মিনস বড় যেই সংখ্যা, বড় যেই ডিজিট আছে, এটা কিন্তু আমাদের আগে দিতে হবে। এই যে এখন যদি আমরা এটা কি করে দেখো 2.0 আসছে, আর ডিভিশনের টাইমে কিন্তু হচ্ছে এই 0টা পয়েন্ট এমনি চলে আসে অটোমেটিক্যালি, তোমরা দেখবে হচ্ছে পয়েন্ট চলে আসতেছে। ওকে, সো মুভ টু আওয়ার নেক্সট পার্ট। সো ক্যালকুলেটর বানাতে হলে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা নিয়ে নিব হচ্ছে নাম্বার, দুটো নাম্বার। সো নাম্বার 1 দিয়ে দিলাম হচ্ছে ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট ইন্টার দ্য ফার্স্ট নাম্বার ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। এই জিনিসটাতে ও চাইবে, তাই না? সো আমরা লিখবো হচ্ছে এখানে ইন FIRST ফার্স্ট নাম্বার। এই দেখো ও কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে অলরেডি, ও সাজেস্টের জন্য আমি ওয়েট করতেছিলাম।
সো এটা আমরা অ্যাকসেপ্ট করে নেই, অ্যাকসেপ্ট করে নিলাম। এই যে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, এখানে একটা মিস্টেক করছে ও। এটা হচ্ছে একটা ক্যালকুলেটর বানানোর জন্য আমাদের কি করতে হবে, এনি গেস? আচ্ছা আমি তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দিলাম, দেখি তোমরা কে কে গেস করতে পারো কি করতে হবে। অ্যান্ড করে যেটা করতে হবে, তোমরা যদি গেস করতে পারো তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাও। ইউর টাইম স্টার্টস নাও। তো তোমরা কি গেস করতে পারছো? আর যারা পারছো তাদেরকে তো কংগ্রাচুলেশন, যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, দ্যাটস ইট, ইজি, ইটস ইজি। দেখো হচ্ছে আমরা আগে যেভাবে করছিলাম যে হচ্ছে নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু ইন্টিজার, এটা অবভিয়াসলি নাম্বার, এই জন্য আমরা ইন্টিজার দিব। ইন্টিজার দিয়ে আমরা কি করব, ইনপুট দিব। যেহেতু হচ্ছে তুমি ইনপুট দিবে নাম্বারটাকে, তুমি নিজে কাস্টমাইজ করে নিবা নাম্বারটা। এই যে ও কিন্তু আমাকে অলরেডি সাজেস্ট করে দিচ্ছে যে ইন্টার ফার্স্ট নাম্বার ইন্টার। সো আমরা এটা কি করব, এই যে এই জিনিসটা আমরা ট্যাব দিব। দেখো ট্যাব দিলে কিন্তু এটা অলরেডি চলে আসছে। এবার কি করব আমরা হচ্ছে এখানে জাস্ট এই যে ব্র্যাকেটটা ক্লোজ হয়নি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এই যে ও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে হচ্ছে ইন্টিজার ইনপুট ইন্টার সেকেন্ড নাম্বার। সো এরপর হচ্ছে জাস্ট ইজি, এটা যদি তুমি অ্যাডিশন করতে চাও তাহলে হচ্ছে এখানে জাস্ট সাইনটা অ্যাডিশন দিয়ে দিবা। অ্যান্ড এটা কিন্তু ইজি। এখন যদি তোমরা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন দিতে চাও তাহলে কি করবা, এই যে এই জায়গাটায় জাস্ট সাইনটা চেঞ্জ করে দিবা। এটা কিন্তু কোনো ব্যাপারই না, জাস্ট এই যে এখানে হচ্ছে তোমার অ্যাডিশন সাইন ছিল, আমি মাল্টিপ্লিকেশন সাইন দিলাম। তোমরা জানোই মাল্টিপ্লিকেশন সাইন কীরকম, এই যে এখানে দেখাইছিলাম আমি মাল্টিপ্লিকেশন এরকম সাইন। এই যে এবার যদি আমি রান করে দেখো, আমার ফার্স্ট নাম্বার চাইছে, তো ফার্স্ট নাম্বার আমি সাপোজ 2 দিলাম, সেকেন্ড নাম্বার যদি দিই 3, 2 3 6, ও কিন্তু আমাদের 6 প্রিন্ট করছে, রাইট? অ্যান্ড এটা কিন্তু খুবই ইজি একটা কোড। আর নেক্সট টাইম কিন্তু তোমরা আরো বড় বড় কোড শিখতে যাচ্ছ, সো গেট রেডি। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে তোমরা ডিভিশন করতে চাইলে যে সিম্পলি হচ্ছে তোমরা কি করবে, ডিভিশন সাইন দিয়ে দিবে। ডিভিশন সাইন দিয়ে হচ্ছে আমরা ডিভিশন একটা করে দেখি। দেখো হচ্ছে আমরা ফার্স্টে বড়টা দিব 8, বড় যেই ডিভিশন আছে, আমাদের যে বড় ডিভিশন, বড় যেই নাম্বার আছে ওইটা ফার্স্টে দিতে হবে। দেন আমরা কি করব, 2 দিব। এবার যদি ইন্টার দিয়ে দেখো কিন্তু আমাদেরকে 4.0 প্রিন্ট করে দিচ্ছে। এটা ডিভিশনের ক্ষেত্রে এটা পয়েন্ট আসেই, এটা তুমি রিমুভ করতে পারবা না। হ্যাঁ পারবা, বাট এটার জন্য আমাদেরকে আরো বড় একটা কোড লিখতে হবে। সো এটা আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি না, আরো পরে যে আমরা এটা শেখার ট্রাই করব। অ্যান্ড আরেকটা জিনিস, তোমরা এই জিনিসটাকে, এই ক্যালকুলেটরটাকে আর একটু সুন্দর বানাতে চাইলে, এই ক্যালকুলেটরটাকে তোমরা যদি আর একটু কিউট বানাইতে চাও তাহলে দেখো কি করবা। তো এই ক্যালকুলেটরটাকে কিভাবে সুন্দর বানানো যায় সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। If you like this video, please don't forget to subscribe, share and like, and hit the like button, smash the like button as you wish, but please like and share if you like this video. আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কন্ডিশন আর হচ্ছে ইফ এলস, যেটা হচ্ছে একদম, আর হচ্ছে রেঞ্জ শিখবো আমরা, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ডোন্ট মিস দিস ক্লাস, এই ক্লাসও মিস করো না। আবার যদি কেউ হচ্ছে আমার আজকের প্রিভিয়াস ক্লাস মিস করে থাকো তাহলে অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো, আমার চ্যানেলে আছে। আর থার্ড ক্লাসটা অবভিয়াসলি মিস করো না, ওটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। অ্যান্ড আমরা কিন্তু আস্তে আস্তে আরও বেশি ইন্টারেস্টিং জিনিস শিখবো স্টেপ বাই স্টেপ। ফর টুডে, বাই বাই।